আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। তো বেশি কথা না বলে আমি আমার মূল বিষয়ে চলে আসতে চাই। আসলে একজন মুসলমান হিসাবে ইসলামকে যতটুকু বুঝতে পারি সেই দিক থেকে যদি আমি কথাগুলো বলি, তাহলে নিঃসন্দেহে একজন মুমিন যদি হতে হয় আমাকে, নিশ্চয়ই এই যে বিষয়গুলো ঘটলো আজকে, গতকালকে, তার আগের দিন ভারতে, সেগুলো আমার জন্য খুবই দুঃখজনক। ভারত যে মুসলিম বিদ্বেষ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা এটাকে ভিন্নভাবে উপস্থাপনা করে যাতে কেউ তাদেরকে দোষ নাও ধরতে পারে, কিন্তু তারা তাদের কাজ চালায় যায়। সেটা কিছুটা প্রোপাগান্ডা টাইপস। এখন আমি ওয়াকফ কি, এই বিষয়টা আমি আগে ক্লিয়ার করি, তারপর আমি আসি মূল ঘটনায় গিয়েছে। ওয়াকফ হচ্ছে এমন একটা স্থান, জায়গা, যা কোনো একজন ব্যক্তি, যেমন আমি কোন একজন ব্যক্তি একটা জায়গা, একটা একর জমিকে আমি দান করে গেলাম মাদ্রাসা, মসজিদ, মুসলমানদের জন্য আর কি, ইসলামের কাজের জন্য। অতঃপর সেই জায়গাটাকে কোন একজন ম্যানেজার বা এলাকার যারা সভাপতি দায়িত্ব, তারা ওইটাকে সবসময় সংরক্ষণ করেন, দায়িত্ব করেন। আমার এলাকায় যে মসজিদটা আছে, এটা অরঙ্গজেবের যে দাস ছিল, সো ওর দ্বারা তৈরি করা, এবং সেটা ওখানে লেখা হচ্ছে, সনদ পর্যন্ত লেখা এখন। সো এইটা হচ্ছে ওয়াকফ। এখন মাদ্রাসা অনেক ওয়াকফ আছে। তো ভারতের দাবি হচ্ছে, তাদের দাবিটা আমাদেরকে আগে বুঝতে হবে, শুধু এক পক্ষের কথা বলা যাবে না। তারা দাবি করতেছে যে যে ওয়াকফ স্থানগুলোতে মুসলমানদের মাদ্রাসা, মসজিদ, এগুলো স্কুল, এগুলো তৈরি করার কথা ছিল, সেই জায়গায় তারা এগুলো করতে ব্যর্থ হচ্ছে। অনেক স্থান আছে সেগুলোকে যদি আমরা একত্রিত করে হিসাব করি, তাহলে 14,000 কোটি টাকার মতো সেই জায়গা থেকে আসার কথা ছিল, কিন্তু তার ইকোনমিক ক্রাইসিসে অনেক বেশি নিচে। কেননা মাদ্রাসার ছেলেরা শিক্ষিত হয়ে উঠতে পারতেছে না, তারা শিখতেছে শুধু দিন ইসলাম, আর তেমন কিছু তো ভালো শিখতেছে না, না হইতেছে ইঞ্জিনিয়ার, না হইতেছে ডক্টর। এগুলো তারা আর কি তাদের দাবি। তাদের দাবি ভুল ভালো এগুলো নিয়ে আমি কোনো আলোচনা করব না। তারা এখানে যে মূলত ইসলাম বিদ্বেষী, এটা আমি কেন তারা ইসলাম বিদ্বেষী ওয়াকফ বিষয় এটা প্রমাণিত বলি। তারা বলতেছে যে ওয়াকফ জায়গা মুসলমানরা যে কোনো জায়গায় গিয়ে বলে, আর এই জায়গাটা তো খুব সুন্দর, অনেক আগের পুরানো, এই জায়গা মুসলমানদের জন্য ওয়াকফ ছিল। এবং পরে এই জায়গা হিসাব কিতাব করে দেখা হয়, কোন পায় আর না পায় ওয়াকফ করে দেয়। এই বিষয়ে আসাদুদ্দিন ওয়েসি সাহেবের যেই সংগঠন, যে বাংলাদেশে যেমন সংসদ হয়, ভারতের সংসদের মধ্যে বসে এই বিষয়ে কথা হয়েছে। তাদের মতো লোকজন যারা ছিল ওখানে, তারা এটার প্রতিবাদ জানিয়েছে। বিভিন্ন পার্টির লোকজনেরাও বলছে যে ওয়াকফ বলতে মুসলমানরা যে জায়গাগুলোকে নিয়েছে বা যে জায়গাগুলোতে তারা কাজ করতেছে, সেখানে আমাদের কারো কোনো ক্ষতি হচ্ছে না। এবং ওয়াকফ বিষয়টাই এইরকম, সেটা মাদ্রাসা ইসলামের কাজে ব্যয় হবে, এবং সেটা নিয়ে কারো যে দেশের উন্নতি হতে হবে সেটাও জরুরি না। সেটা ওয়াকফই, যে ব্যক্তি দান করে গেছে এটা তার উপরে। এখন তার কথা, সরকার বা বিজেপির কথা হচ্ছে যে আমরা সরকার এটাকে আমাদের মতো করে ব্যবস্থা করবো, আমাদের মতো করে চালাবো, এরকম কথা হচ্ছে তারা বুঝাইতে চাচ্ছে। বা তারা নাকি মুসলমানদের এখন অক্ষ জায়গাগুলো নিজের কন্ট্রোলে নিবে, পুরোপুরি কন্ট্রোলে নিবে, যদিও কন্ট্রোলেই আছে, মানে সেগুলোকে তারা নিজের মতো করে এখন ব্যবস্থাপনা করবে। তো তারা কি ব্যবস্থাপনা করতে পারে? তারা শপিং মল খুলবে, মাদ্রাসার ছেলেদেরকে বলবে যে তোমরা শপিং মল চালাও। আরো অনেক বিষয় আছে, এগুলো নিয়ে তারা মূলত আর কি ক্রিটিসাইজ করতে চাচ্ছে। মসজিদ ভাঙবে, বলবে যে এই ইবাদত খানা একটা সেন্ট্রাল এরিয়া একটাই যথেষ্ট, এত বারবার তো মসজিদে কেউ যায় না, নামাজ তো বাসাও পড়া যায়, তাই না? সো এটা বলে তারা আর কি ভবিষ্যতে মনে হয় মসজিদও ভাঙবে, আমার যেটা মনে হয়, আল্লাহ ভালো জানে। অলরেডি তারা ভাঙতেছে, এবং এর পিছিয়ে যে বিজেপির হাত আছে এতে কোনো সন্দেহ নেই। মহাত্মা গান্ধীর কথা যদি আমি বলি, যারা ওর জীবনী পড়েছেন তারা জানেন মহাত্মা গান্ধী হচ্ছে একজন খুবই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব লোকদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। তো তার মতো যদি কংগ্রেস পার্টি, উনি কংগ্রেস পার্টি ছিলেন, ওই ব্যক্তির মতো যদি কেউ আহ দেশটাকে চালানোর চেষ্টা করে, মনে করি গণতন্ত্র যদি আমি জায়েজ মনে করি না, যদি কেউ ওভাবে গণতন্ত্র হিসাবে চলতে চায়, কোনো সন্দেহ নেই উনার পদ্ধতিটা ভালো। উনি হিন্দু মুসলিমদেরকে ঐক্য করার চেষ্টা করছিলেন, এবং এটা অনেকটা কাজে দিয়েছিল ব্রিটিশ থেকে ভাগানোর পিছে। যদি কারো সব থেকে বেশি অবদান থাকে, মহাত্মা গান্ধীজির, এতে কোনো সন্দেহ নাই। এতে ইতিহাসবিদদের, মুসলমানদের মধ্যে সন্দেহ নাই, কেন সবাই দেখেছে। কিন্তু সমস্যাটা তখন হয়ে দাঁড়িয়েছে যখন উনি ওরা মহাত্মা গান্ধীর কথার মধ্যে আর রইল না।
তারা শেষ পর্যন্ত হয়ে গিয়ে দাঁড়াইছে যেটার ভয়ে মোহাম্মদ আলী জিন্নাহ পাইতো। মোহাম্মদ আলী জিন্নাহকে প্রথমে কংগ্রেস পার্টি ছিল, অতঃপর সে দেখলেন যে এখানের মধ্যে সবাই মহাত্মা গান্ধী করে, মানে দেব দেবীর পূজার মতো অবস্থা। একজন ব্যক্তিকে ভগবান বানায় দেয়, একজন ব্যক্তিকে ছোট করে দেয়। সো মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব বলছে যে আমি কংগ্রেস পার্টিতে আর থাকবো না, বা এসব থেকে ত্যাগ করে ফেলছেন এবং সম্ভবত লন্ডন বা প্যারিস, লন্ডনেই ইংলিশস্তান যেটা, ওখানে চলে গেছিলেন। চলে যাওয়ার পরে একটা লং টাইম পরে গিয়ে সে মাওলানা কি বলে আছে একজন মানে ইসলামিক দায়ী কবি, আল্লামা ইকবাল সাহেব, যার আমরা অনেক কিতাব পড়ছি, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা লিখছেন, উনি সাহিত্য করতেন, শায়ের ছিলেন ভালো। তো ওনার পরামর্শ সবচেয়ে সাথে কথাবার্তা বলে ভারতে আবার আসে এবং মুসলমানদেরকে ঐক্য করার জন্য চেষ্টা করেন। প্রথম 1947 সালে ইলেকশনে সে পুরোপুরি ভাবে হেরে যায়, মুসলমানরা কেউ ভোট দেয় না, কারণ সবাই তারা গান্ধী ভক্ত। তো যখন মুসলমানরা দেখা শুরু করলো যে ভারতের মধ্যে মুসলমানদেরকে খুব নির্যাতন করা হয়, মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় ছাগলের গলা কেটে উড়ে মারা হয়েছে মসজিদে। আরো ভয়ানক বিষয়, কুকুর কেটে রাস্তা বিছিয়ে রাখছে, গোবর হয়ে মারছে। মুসলমান নারী, বলতে চাই না, আপনারা আশা করি বুঝে নিবেন, মানে চলতে যাওয়ার পথে কোন প্রয়োজনীয় কাজে যাচ্ছিল, কিডন্যাপ, আরো নাকি ইস্যু। এগুলোতে হইতেছে যখন বিগত 10 বছর হয়েছে, মোহাম্মদ আলী জিন্নাহ 1947 সালে আরেকটা ইলেকশন হয়। ইলেকশনের সময় মুসলমানরা মেজরিটি এরিয়ার গুলির মধ্যে বিজয় লাভ করে, যেটা এখন পুরো পাকিস্তান পুরো লাভ করে বিজয়, এবং বিহারেও পায়, আসামে পায়, বাংলায় পায়, নোয়াখালী এই এরিয়াগুলোতেও পায়। তো যাই হোক, এগুলোতে তারা জিতার কারণে পরে যে ভাইসরয়, মানে যে ব্রিটিশদের ছিলেন ভাইসরয় মাউন্টব্যাটেন, সে শেষ পর্যন্ত ডিসিশন নিতে বাধ্য হয় যে না, দেশকে ভাগ করা হবে, কিন্তু হিন্দু মুসলিমের জন্য দেশ কেন ভাগ করবেন। পরে বলা হয়, দেখেন একটা উদাহরণ দিই আপনাকে, মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব বলে, আমরা গরু খাই, তারা উপাস্য, তাদের ওটা উপাস্য। আপনার কি মনে হয় তারা আমাদেরকে সম্মান দিবে কখনো? গরু কাটতে দিবে? ওদের দেশ যদি ওদের হাতে চলে যায়, আমরা মুসলমান হয়ে যাব দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এতে কোনো সন্দেহ নাই। এবং সে বিষয়ে গান্ধীজিও বলে দিয়েছিল যে এক পর্যায়ে গিয়ে তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানায় দিই জিন্নাহ সাহেব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে বলেছিল, তোমার মানে তোমাকে কাবার সুন্দর নারী দিয়ে দিই মক্কা মদিনার, এবং তোমাকে কাবার চাবি ধরায় দিই, কিন্তু তিনি কিন্তু এটা নেননি। ঠিক আছে, সো সেম ভাবে উনি সেখানে অস্বীকার করে দিলেন যে আমি নিব না, এবং এটা হইতেছে আমার উপর একটা ভার চাপানোর মতো। আমি এটা এই প্রধানমন্ত্রী দায়িত্ব সামলাতে পারবো না, কেন দেশে হিন্দু বেশি, তারা আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে, আমি খুব দ্রুত পদত্যাগ করতে বাধ্য হবো, তখন কি লাভ হবে। কিন্তু বিজেপির লোকজনেরাও, জওয়াহরলাল নেহেরু, বল্লভভাই পটেল, এরা যারা ছিলেন, এরাও পর্যন্ত মানে বলেন যে না, জিন্নাহকে প্রধানমন্ত্রী বানাতে দেওয়া যাবে না। সো মহাত্মা গান্ধীজিও চেয়েছিলেন যে দেশটা এক থাক, কিন্তু এটা মুসলমানদের জন্য যে পারফেক্ট ছিল না, এটা সব থেকে আমার প্রমাণ এখন প্রমাণ সেটা হইতেছে যে মোহাম্মদ আলী জিন্নাহ যেই জিনিসটা চিন্তা করে দেশটা ভাগ করছেন, সবাই বিরোধিতা করছে। লর্ড মাউন্টব্যাটেনও চিন্তা করছিলেন যে মুসলমান হিন্দু ঐক্য থাকতে পারবে, কিন্তু এটা ব্রিটিশদের খুব ভালো স্ট্র্যাটেজি, নিজেদের মধ্যে তারা লাগায় তারা দেশের মধ্যে আর কি নিজের ক্ষমতা বিস্তার করে, কিন্তু এবার পারে নাই। এবার পাকিস্তান দেশ ভাগ হয়ে গেল 1947 সালে, এরপর তো দেশ ভাগ হয়ে গেল। এখন 1990 সালের 90 শতকের দিকে আর কি, এই যে বাবরি মসজিদটা ভাঙলো, এই বাবরি মসজিদ যে ভাঙলো, এটা দায়ভার তারা কিভাবে দিবে? বলে এটা রাম মন্দির ছিল, এটা তো প্রমাণ আছে। আচ্ছা, প্রমাণ থাকলে কি পুরান একটা জিনিসটা ভাঙতে হবে? এটা কি কোনো যুক্তিসম্মত কারণ আছে? আচ্ছা, এটা ভেঙেছে ঠিক আছে, এরপরে যে অহরহর মসজিদ গুলোকে এখন ভাঙা হচ্ছে, সেটার কারণ বলতেছে যে এই এরিয়া গুলো আসলে আমাদের প্রয়োজনীয় এরিয়া, আমরা মসজিদের জন্য টাকা ডোনেট করে দিব। মূলত এমন কিছুই না। কোন একটা ক্ষমতাবান নেতা যদি তার ক্ষমতা বজায় রাখতে হয়, তাহলে সে তার প্রতিপক্ষ দলগুলোকে উস্কানিমূলক কাজ করবে। যেমন আমি মানে ধরেন আমি হিন্দু, আমি এখন কি করব, আমার ভোট দরকার, তো হিন্দুদের থেকে ভোট নাও, তাই তো ইজি না, তারা তো মদ খায়, সিগারেট খায়, তারা তো ইন্টেলিজেন্ট। মুসলমানরা তো এসব খায় না, তাদেরকে তো আর ভোট চাইলে দেওয়া যাবে না, তারা তো হিন্দুদেরকে ভোট দিবেও না। তো কাদের থেকে ভোট নেওয়া যাবে? হিন্দুদের সাথে মুসলমানদের মারামারি লাগায়। যখন হিন্দু মুসলিম মারামারি লেগে যাবে, তখন বলবে যে ভগবান রাম, ভগবানের এটা লীলা কৃপা যে
এটা হিন্দুস্তান, এখানে মুসলমানদের স্থান নাই, ইনডিরেক্টলি এগুলো বুঝাবে। তো যখন হিন্দুরা এগুলো বুঝতে হবে তখন বলবে যে এটা আমাদের ভগবান, এদের কথা তো আমার শোনা উচিত। তখন জনগণ কাকে ভোট দিবে? তখন একটা ধার্মিক বিশ্বাসের দিক থেকে সবাই তাকেই ভোট দিবে। আর গদি মিডিয়া ভারতের যেগুলো আছে যে বাংলাদেশ থাকবে না, এটা না, তারা মিথ্যা প্রচার করে। তারা প্রচার করতেছে মুসলিমরা নাকি যে কোনো জায়গাকে ওয়াক্ফ বলে চালায় দেয়, যে কোনো জায়গাকে নাকি ওয়াক্ফ বলে নিয়ে নেয়। এগুলো ডাহা মিথ্যা কথা, কোনো প্রমাণ নাই। কোনো প্রমাণ একটা চ্যানেলের বিরোধিতা অলরেডি করতেছে। আর ভারতের কিছু বিষয় ধোকায় পড়বেন না। বাংলাদেশ নিয়ে যেসব কথাগুলো বলে, এগুলো ওদের আঙ্গুল দেওয়ার ক্ষমতা দিছে কে? ভারতে বাংলাদেশের বিষয়ে ওদের কথা বলার কোনো অধিকার নাই। কেন বলবে কথা? আমাদের দেশের হিন্দুরা যথেষ্ট সভ্য। আমি বলি কেন, আমার শেখ সাহেব বাজার এরিয়া হিন্দুদের একটা মহল আছে বলতে গেলে, যত জনসংখ্যা না হলেও তো হবে 10,000-এর মতো। এরা কিন্তু সবাই ভদ্র। আমি এদের সাথে, আমার ক্লাসমেটও ছিল হিন্দু ভাই, এবং এদের সাথে আমরা চলে বড় হয়েছি। এদের বিহেভ খারাপ না, এদের চিন্তাধারাও বাংলাদেশের পক্ষ হয়ে। কিন্তু আপনি শাখারিপট্টিও ভালো, কিন্তু ওই যে বাংলাদেশের বর্ডারের কিনার গুলোতে যেই গুলো বসবাস করে না, যে হিন্দু পরিবার গুলো দেখবেন ভারতের পোশাক পরে ঘুরে বেড়ায়। এ তো গাদ্দার, একে ভারতে পাঠান। যেমন ভারতে বসে যদি কেউ বলে মুসলমান আমরা, আমাদেরকে মসজিদটা আমাদের দরকার, তখন বলে তাহলে পাকিস্তানে চলে যা। এই হচ্ছে তাদের সমস্যা। সো ওয়াকফ নিয়ে যে কথাটা, এখন মূল বিষয়ে আসি, যে ওয়াকফ নিয়ে তারা যেই প্রোপাগান্ডা চালু করেছে যে ওয়াকফ জায়গাগুলোকে মুসলমানরা ঠিক মতো ব্যবহার করতে পারতেছে না। আরে ওয়াকফ বিষয়টা কিসের জন্য তৈরি করা হয়েছিল? মুসলমানদের ব্যবহারের জন্য। মুসলমানরা যেভাবে ইচ্ছা ব্যবহার করুক না। মুসলমানরা কি এখান থেকে কোনো হারাম ইনকাম করতেছে, বা তোমাদের এই ওয়াকফর কারণে কোনো ক্ষতি হচ্ছে? তাহলে তোমরা কেন সেই ওয়াকফ নিয়ে এত বাড়াবাড়ি করতেছো? এখন আমি বাংলাদেশ সেকুলার, এমন একটা বিষয়, সেকুলারিজম এত খারাপ একটা জিনিস যে এখন আমি যদি এখন ভারত নিয়ে কথা বলি, আমাদেরকে সেম, আমরা যেমন বলি আমাদের দেশে ভারত কেন কথা বলবে, ভারত বলবে তাদের আমরা কেন কথা বলতেছি। এর নামই সেকুলারিজম, যেটার বিরুদ্ধে আল্লামা ইকবাল সাহেব একটা লিখে গেছেন কি প্রবন্ধ উর্দুর। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য আছে, সেটা শুনতে পারেন। আফসোস হয় যে আমরা মুসলমান আরেক মুসলমানকে নিয়ে চিন্তা করি না। সেটা প্রমাণ ফিলিস্তিনও, পাশের দেশ কিছু করতেছে না, কেননা একজন একজনের সাথে বন্ধু, ওর সাথে লাগলে ওর সাথে দুশ্মনী হয়ে যাবে। আর ওর সাথে যদি আবার দুশ্মনী ভেঙে যায়, তাহলে আরেকজনের সাথে আবার বন্ধুত্ব হয়ে যাবে। বহুত সমস্যা আর কি। তো এই জন্য আমাদের হচ্ছে কাজ করা হইতেছে নিজেকে ভালো করা, নিজেদের মধ্যে অ্যাটলিস্ট দলাদলি না করা। যেই জিনিসগুলো করলে অন্তত আমাদের ইমান থাকবে, সেই জিনিসগুলো করা। বিদাত যদি সমস্যা হয়ে থাকে, আমরা বিদাতের সাথে কোনো আপোষ করবো না, কিন্তু মাসলা মাসালে ব্যতিক্রম থাকলে সেটা নিয়ে সমস্যা। আমরা মুসলিম যদি বাংলাদেশে আসলে মুসলিম কমই, মাজার পূজারী সেগুলোকে মুসলিম হিসেবে ধরি না, শিয়াদেরকে আমি ধরি না, কাদিয়ানি তো নাই, নাউজুবিল্লাহ, ওরা তো কাফের, নিঃসন্দেহে কাফের। এবং শিয়াদেরকে আমি ধারালো এখন বলতেছি না, কিন্তু শিয়ারাও অমুসলিম, এতে কোনো সন্দেহ নেই। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনি দাওয়াতি কাজে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, এবং প্রতিবাদে সবসময় এগিয়ে থাকার তৌফিক দান করেন। ইনকিলাব জিন্দাবাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এবং শুকরিয়া সবাইকে। আসসালামু আলাইকুম।